regime change has occurred because of all of their original. ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনে খোলা আছে মাত্র দুটি পথ, চুক্তি নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় স্পষ্ট করে এমনটাই জানান তিনি, যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে। ট্রাম্পের অভিযোগ, ইরান একদিকে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য আগ্রহ দেখাচ্ছে, আবার অন্যদিকে প্রকাশ্যে দাবি করছে কোনো আলোচনাই হচ্ছে না। এই আচরণকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি। তাঁর দাবি, ইরানের নেতারা ব্যক্তিগতভাবে বৈঠকের অনুরোধ করেছেন। ইতিমধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে এবং সামনে আরও বৈঠকের কর্মসূচি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যদিও ইরান বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। তার ভাষ্যে যোগাযোগ চলছে কেবল ওমানের মাধ্যমে, আর তাও রাজনৈতিক বা পারমাণবিক বিষয় নয়, বরং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণের মতো সীমিত কারিগরি বিষয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইরান এই জলপথে নিজেদের প্রভাবের কথা বললেও বাস্তবে এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে, যাকে তিনি অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের স্টিলের প্রাচীর নামে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানে কোনো পণ্য প্রবেশ বা বের হতে পারবে না, যতক্ষণ না ইরান সমঝোতায় আসে বা সম্পূর্ণ আত্মসমর্পণ করে। এই মন্তব্যের একদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি বড় সামরিক হামলা তিনি আপাতত স্থগিত করেছেন, যা তার ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হতে পারত। তিনি জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা সামরিক পদক্ষেপ থেকে বিরত থেকে কূটনীতিকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সাংবাদিকদের ট্রাম্প জানান, আলোচনা শুরু হওয়ার কথা, যদিও কারা অংশ নেবেন বা কোথায় বৈঠক হবে তা খোলাসা করেননি। এই দাবির পরপরই আসে ইরানের সরাসরি প্রত্যাখ্যান। সবশেষে ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটাই, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না। ওয়াশিংটনের দাবি এবং তেহরানের অস্বীকৃতির মধ্যে দিয়েই এগোচ্ছে দুদেশের বর্তমান সম্পর্ক। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।